শফিক ভাই দ্রুত আরোগ্য লাভ করেন, আবার রাজনীতির মঞ্চে ফিরে আসেন। আমাদের অনেক কাজ করতে হবে একসাথে, সেই কাজে শফিক ভাইকে দরকার, শফিক ভাইয়ের মতো নেতা দরকার, শফিক ভাইয়ের মতো মুরব্বী দরকার। আমরা চাই আমাদের নেতা আমাদের মতোই হোক, আমাদের মতোই রক্ত মাংসের মানুষ হোক, আমাদের মতোই দুঃখ পাক, আমাদের মতোই কষ্ট পাক, আমাদের মতোই কান্না করুক, আমাদের মতোই ভালনারেবল হোক। আমাদের রাজনীতিতে সেই রকম নেতা সবাই হয়ে ওঠেন। আমরা সেই কামনা করলাম, সেই নেতারাই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে পারবে। জামাতের আমির আমার অত্যন্ত পছন্দের বড় ভাই, তিনি 2 বার বক্তৃতা দিতে গিয়ে কোলাপস করে পড়ে গেছে। এইটা কি একটা রাজনৈতিক দলের নেতার জন্য কাম্য একটা বিষয়, কাম্য ঘটনা? এর ফলে কি জামাত আগাইলো না পিছাইলো? জামাতের কি দুর্নাম হবে? ওনার কি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে? না, এতে ওনার জনপ্রিয়তা বাড়বে। হিসাব করে দেখেন কারণটা কি? এতে একটা আবেগের সংহতি তৈরি হয়। নেতা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, জনগণ তাকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখতে শুরু করে এবং একটা সহানুভূতির ঢেউ তৈরি হয়। মানুষ মনে করেন তো দেশের জন্য এরকম করছেন, এই অনুভূতি কাজ করে। এইভাবে কোলাপস করলে তাকে একজন ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে। দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছে, এই বার্তা ছড়ায় পড়ে। পলিটিক্সে সবাই কথা বলে, কিন্তু সবাই কথা বলার মতো থাকে না। আর যখন কেউ কথা বলার মাঝখানে হঠাৎ এইভাবে নিঃশ্বাস হারায় ফেলেন, তখন মঞ্চ কেঁপে ওঠে। একটা শরীরের পতনে তখনই শুরু হয় এক নতুন ধরনের রাজনীতি। না, আমরা বীরত্বের কথা বলতেছি না, বলতেছি ভাঙনের মধ্যে দিয়ে উত্থানের কথা। যখন নেতা কোলাপস করেন, তখন তিনি কেবল মাটিতে পড়েন না, তিনি পড়ে যান মানুষের হৃদয়ের গভীরে। শফিক ভাই এইভাবেই হৃদয়ের গভীরে পড়ছে। গতকাল জামাত মহাসমাবেশ করেছে, তো এই সমাবেশের তাৎপর্য কি? মেলা হিসাবপত্র দিচ্ছে। আমি হিসাব নিয়ে পরে আসিছি, পরে একটা এপিসোড করবো নি যদি টাইম পাই। ওই গতকালকে বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার লোকেরা, এদের কিন্তু গভীর বেদনার দিন ছিল। তারা মুখে কিছু কয় নাই, কিন্তু আমি জানি তাদের হৃদয়ের ভিতরটা থমথম করেছিল। এবং অনেকের জন্যই, যারা 1971-কে মুক্তিযুদ্ধকে এখনো অন করে, তাদের জন্য একটু অস্বস্তিকর দিনটা। কেন জানেন? যে ঢাকা রেসকোর্স, ওইখানে জামাতে ইসলামী সভা করছে, যেখানে 7ই মার্চে শেখ মুজিব সোহরাওয়ার্দীর বডিগার্ড ভাষণ দিছিল। ওইটা কিন্তু তাহলে একটা নিছক সমাবেশ থাকে না, এইটা একটা রূপক অর্থে পুনর্দখল হয়ে যায়, নীরব পুনর্দখল, সাইলেন্ট রিক্লেমেশন হয়ে যায় জামাতের পক্ষ থেকে। তো সেই 7ই মার্চে যে শেখ মুজিব ওইখানে ভাষণ দিছিল, ওই দিন শেখ মুজিব কেবল একজন নেতা ছিল না, সে ছিল একটা জনরায়ের প্রতীক। বাঙালি মুসলমান নিজেদের প্রয়োজনে ভোট দিয়া তারে মুজিব বানাইছিল, নেতা বানাইছিল। এভাবেই কিন্তু নেতা বানায়, নেতা তৈরি হয় না, নেতা বানায় জনগণ বানায়। যদি মৌলানা ভাসানী 70-এর নির্বাচনে অংশ নিতেন, তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হইতো। মুজিবের জায়গায় রেসকোর্সে দাঁড়াইতেন ভাসানী। তার মানে রেসকোর্স ময়দানের প্রতিটি জমায়েত, প্রত্যেকটা উচ্চারিত শব্দ 71 সালের এক নীরব হিসাব, 71 সালের একটা হিসাব নিকাশকে কিন্তু ছুঁয়ে যায়। এই জায়গাটা কেবল জয় বাংলার না, বরং বাংলাদেশি আত্মপরিচয়েরও প্রতীক। কিন্তু 1976 সালে 7ই মার্চে ওইখানে জামায়াতের সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল, কনফেডারেশনের দাবি তুলেছিল। তখনও কিন্তু জামাত আনুষ্ঠানিকভাবে দল হিসেবে আত্মপ্রকাশ করেনি বাংলাদেশে। এই ঘটনার ভিতরে নিহিত আছে বাংলাদেশপন্থী নাগরিকের জন্য কিছুটা হলো বেদনার, এমনকি অপরাধ বোধের কারণ কিন্তু আছে। কিন্তু কাকে দোষ দিবেন? এই আত্মধ্বংসী বাস্তবতার জন্য দায়ী শেখ মুজিব নিজে এবং তার কন্যা শেখ হাসিনা। কারণ তারা জনগণের ভোটের পরিবর্তে ভরসা করছে ইন্ডিয়ার উপরে, এবং কলকাতার চিন্তকদের ইন্টেলিজেন্সিয়ার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে আমদানি করে আমাদের উপরে চেপে দিছে কলোনিয়াল তালুকদারির উত্তরাধিকার হিসাবে, যার ফলাফল বাংলাদেশের মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করছে। সত্যি কথা বলতে, যদি আওয়ামী লীগ 1975-এর পর গণতান্ত্রিক ধারা ফিরে আসতো, আর কলকাতার ইন্টেলিজেন্সিয়ার পরামর্শে বাঙালি জাতীয়তাবাদ চাপাই নাই দিয়া বাংলাদেশি চেতনাকে বিশ্বাস করত, যদি তারা জিয়ার তুলনায় আরো গণতান্ত্রিক হওয়ার দিশা বেছে নিত, তাহলে আজ তাদের এমনভাবে উৎখাত হইতে হইতো না। তাই আজ যারা বাঙালি জাতীয়তাবাদের পতাকার নিচে বুক চাপড়ে কাটতেছেন, তাদের অনেকেই শেখ হাসিনার ওই ভারত ঘেঁষা রাজনীতির বিরুদ্ধে আপত্তি করেন না, কিন্তু বরং নিজেদের ভিতরের ইসলাম বিদ্বেষ থেকে জামাতকে গালি দিচ্ছেন, জিন্নাকে গালি দিচ্ছেন, বাঙালি জাতীয়তাবাদকে ধর্ম বিদ্বেষের হাতিয়ার বানাইছিলেন। শুধু তাই না, হাসিনার নির্মম নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যাকাণ্ডে তারা নীরব সমর্থন দিচ্ছেন। বিদেশে লুটপাট করার টাকা ভাগাভাগিতেও তারা মুখ ফিরায় থাকেনি। এবং এরই ফলাফল হলো আজকের এই পরিণতি, আওয়ামী লীগের পতন আর জামাতের উত্থানের বাড়তি সুযোগ।